রাসূল কি ছিল? দেশের প্রেসিডেন্ট। যে আপনারা জানেননি, আমরা তো খালি ওয়াজ শুনি, নবী গরিব ছিল, নবীর পেটে ভাত করা ছিল, তুই ওয়াজ করি আমরা। কিন্তু নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, এই ওয়াজ আমাদের দেশের মৌলবীরা খুব কম করে। আর এর কারণে অনেক বাম নাস্তিকপন্থী লোকেরা কয় হুজুররা রাজনীতি করে কেন? ওই যে ওয়াজ দিয়ে আমরা একটু করছি, রাসূলের পেটে ভাত, রাসূল না খাইছে, গরিব ছিল, এই কারণে রাজনীতিবিদরা হুজুররা রাজনীতির কথা বললে ভাই আপনারা রাজনীতি করেন কেন? এটা জানা না যে রাজনীতি জন্ম দিছে হুজুররা। আর এগুলা না জানার কারণ হলো আমাদের দেশের কিছু মৌলবী ওয়াজ করে একটা রাসূল গরিব, রাসূলের পেটে ভাত, রাসূল ছাড়ায় ঘুমাই দিছে। এরপরে বিস্তার করছে না যে রাসূলদের দেশের রাষ্ট্রনায়ক ছিল, রাসূলদের দেশের বাদশা ছিল, এই ওয়াজ করে না। আর এই ওয়াজের প্রভাব কম হওয়ার কারণেই আজকে ১.৫ টাকার রাজনীতিবিদ কই হুজুররা রাজনীতি পাইছে কই? অথচ রাজনীতি জন্ম দিল আলেমরা, আর আমরা রাজনীতি পাইছি কই? এই কারণেই সমস্যাটা হয়েছে। এই জন্য রাসূলকে খালি গরিব ছিল এই ওয়াজ আমরা করার অধিকার কেউ দিছে না। রাসূল দেশের বাদশা ছিল, এতে রাসূলের সম্মান বাড়ায়। রাসূল গরিব গরিব কইয়া সম্মান কমাইতেছে। কারণ একটা সময় রাসূলের মাক্কি জিন্দেগি গেছিল, মদিনার কিছু সময় লোক গেছে, কিন্তু পরবর্তীতে দেশের বাদশা হয়েছে, এটা কর না কেন? এই জন্য এই কথাগুলো আমাদের জানা দরকার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছিল দেশের প্রেসিডেন্ট, বাদশা। তো এই দুই লোক ঝগড়া লাগিয়া বিচার লইয়া গেছে রাসূলের দরবারে, আল্লাহ রাসূলের পার্লামেন্টে বিচার লইয়া গেছে গিয়া, হুজুর এই দুই ব্যক্তির মধ্যে যখন ঝগড়া হয় তখন এই দুই ব্যক্তির মধ্যে আবার পরামর্শ হয়েছে যে বিচারক কার কাছে বিচার দিবা আমারে বলো। মুসলমান ব্যক্তিরা বলল যে বিচার লইয়া যাবো আমি রাসূলের কাছে। তার ধারণা হইল আমি মুসলমান, আমার নবী বিচার করবে, তো বিচারটা তো আমিই পাবো। এই ধারণা নিয়ে রাসূলের কাছে গেছে। ইহুদি হইল আমার কোনো অসুবিধা নেই, বিচারক একজন হইলেই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিচার নিয়ে গেছে, তা রাসূলের বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমেই হবে। না 16 বছরের বিচার হইব? কথা বলেন না। 16 বছর যে অতীতে বিচার হয়েছে, এই বিচার হইব? 16 বছরের যে কি বিচার এটা তো আমরা জানেন। দর্শন করছে একজনে, মিডিয়ায় প্রচার করছে আরেকজনে, টেন্ডারবাজি করছে আরেকজনে, পত্রিকায় আসছে আরেকজনের নাম, দলীয় নাম আসে না কোনো সময়। তো এই হইল 16 বছরের বিচার। রাসূল তো ইসলামিক আইন অনুযায়ী বিচার করবে, এখানে তার দল চিন্তা করবে না। আমাদের দেশে ছিল 16 বছর দলের লোক যদি 7 খুনও করছে তো তার জেলে ঢুকানি গেছে না, কারণ দলের লোক ওই 7 খুন আর একজন নিরহ মানুষের উপরে চাপাইয়া হেরে নিয়ে আয়না করে বন্দী হতেছে। এই ছিল 16 বছরের বিচার। তো রাসূলের পার্লামেন্টে যখন বিচার দিছে, রাসূল তো আর এই আমাদের হারুন আঙ্কেলের মতো বিচার করবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সুষ্ঠু একটা তদন্ত করছে যে আসলে মালটা কার। গোয়েন্দা দিয়া এটা সুষ্ঠু তদন্ত করে দেখে মালটা আসলে ইহুদি ব্যক্তির, এই মালটা মুসলমান ব্যক্তির না। রাসূল বিচারের রায় করে বলল যে দেখো আমি তদন্ত নিয়ে দেখছি এবং শিরোনি অভিযান দিছি, দিয়া দেখলাম যে মালটা মূলত হইল ইহুদি মাল, এটা তোমার না। মাল দিয়া দিছে ইহুদি ব্যক্তি, তো মাল ভাইয়া খুশি বাড়ির দিকে রওনা দিছে। নামদারি মুসলমান ব্যক্তি এখান থেকে বাইরে রাস্তার মধ্যে ইহুদিরা আবার আটকাইছে। আটকায় খারো কোথায় যাস? ও মাল ভাইছি বাড়ির যাবো, কোথাও যেত না। কেন? নাউজুবিল্লাহ সিনি। খুব মনোযোগ দিয়ে যদি আপনি না শুনেন তাহলে আলোচনা বুঝতেন না। আর গিচ্ছা কাহিনী যদি শুনতে চান তাহলে মনোযোগ লাগে না। কাল্পনিক গল্প শুনতে গেলে কি লাগে না? মনোযোগ লাগে না। কিন্তু আমরা যদি কিছু কোরআন থেকে কথা শুনতে চান অবশ্যই আপনাকে মনোযোগ দিতে হবে। এই পয়েন্টগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, নিজের দাবি করে কি মুসলমান, বলুন নিজের দাবি করে কি মুসলমান, কিন্তু রাসূল বিচার করে দিছে কি কয় পছন্দ হইছে না, এই কথাটা ইয়াদ রাখবেন। তো ইহুদিরা কয় যে শোন, বিচার আমার পছন্দ হইছে না, আমি এটা সানি বিচার লইয়া যাবো আরেক জায়গায়। ইহুদি কয় বেটা তুই নিজে একজন মুসলমান দাবি করস, তোর নবী বিচার করে দিল, রায় ফাইলাম আমি, তুই মাঝ রাস্তা তাইয়া কস বিচার তোর পছন্দ হইছে না, তোরে তো আমার সন্দেহ লাগতেছে। ইহুদি বুঝতে পারছে যে তুই 2 নাম্বার, তুই 1 নাম্বার না।
তোর নবী বিচার করলো, তুই নিজের দাবি করস মুসলমান, আবার তুই কোস বিচার পছন্দ হয়েছে না। মুসলমান ব্যক্তি কয় শুনো, বিচার আমার পছন্দ হয়েছে না, আমি এটার পুনরায় বিচার আরেক জায়গা লয়ে যাবো। ইহুদি চিন্তা করলে এর লগে ঝগড়া করে আমি পারতাম না। তখন এরা জিগায়, তখন তুই বিচার কার কাছে লয়ে যাবে? আমি বিচার জায়গা মতো লয়ে যাবো, হয়তো আমি উমরের কাছে লয়ে যাবো বিচারটা। ইহুদির ব্যক্তির ধারণা হইল মাল যেহেতু এটা আমার, বিচার যেই করো মালটা আমি পাবো। আর ইহুদির আকীদা হইল যে আমি নিজে একজন ইহুদি, আল্লাহ বিশ্বাস করি না, মুসলমানের আল্লাহ আমি বিশ্বাস করি না, তার রাসূলটা আমি বিশ্বাস করি না, তবে আমার ইয়াকিন আর বিশ্বাস হলো মুসলমানের বিচারটা হয় সঠিক। সুবহানাল্লাহ। এটা ইহুদি বুঝতে পারছে যে মুসলমানের বিচার কি হয়, সঠিক বিচার হয়। বলে ঠিক আছে, তুই যেখানে যে বিচারকের তোর পছন্দ হয় আমি এই বিচারকের কাছেই যাব। এই দুই ব্যক্তি গেছে উমরের কাছে বিচার লই। উমর নরম না গরম? বালাজারাত গেছে, উমরের কাছে গেছে বিচার লইয়া, হুজুর আমরা একটা বিচার লইয়া আসলাম, এই মাল লইয়া দুইজনে ঝগড়া, এক ওইটা হের আমি কই আমার, আর আমরা বিচার করে দিন। ইয়াহুদি কয় হুজুর আমার কথা আছে, বিচার তো আপনি করবে, তবে আমার একটা কথা আছে। কথা হইল এই বিচারটা এর আগে কিন্তু আপনার নবী কইরা দিছে আমরা, আপনি যে বিচারণ করবে এই বিচার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বিচার কইরা রায় আমারে দিছে, কিন্তু আপনারা মুসলমান ব্যক্তিরা কয় নবীর বিচার বলে পছন্দ হইছে না, এর লিগে হেসানি বিচার আপনার কাছে লইছে। উমরের জিগায় কি ঘটনা সত্য? জি হুজুর সত্য। রাসূলের বিচার পছন্দ হইছে না? না। আমার বিচার তোর পছন্দ হইব? জি। ঠিক আছে তাহলে তুই দাঁড়া, আমি আই। আমার বিচার যেহেতু তোর পছন্দ হইব তুই খারাপ থাকিস, লড়িস না। উমর ঘরের ভিতর থেকে একটা তরবারি লইছে, দাঁড়ানো তরবার লইয়া সামনে হারিয়েছে, হারিয়া হয় তুই নিজের দাবি করস মুসলমান, আমার নবী বিচার কইরা দিছে, তোর বিচার পছন্দ হইছে না, তুই সানি বিচারের লেগে আবার জায়গা পাইছ তো উমরের কাছে আইসস, তা আমি বিচার করে দিলে তোর পছন্দ হইব? জি। দিলে নে, আমার বিচারটা হইল তোর বডির থেকে মাথাটা আলাদা করে দেওয়া। কইই উনি একটা সেট মারছে, একটা মাথাটা 10 হাত দুনিয়া হলাইছে। আল্লাহু আকবার বাড়ি দিয়া কইবে এটা হলো উমরের বিচার। এটা কার বিচার? এ জায়গা মতো গেছে, আর জায়গা মানুষ হয়েছে না। উমরে ভাই আমার রাসূলের বিচার পছন্দ হয়েছে না, তুই আমার কাছে আমার বিচার হলে তোর মাথা ফেলাই দেওয়া। একটা কুপ দিছে, জায়গার মাথা ফেলাইছে। শেষ না ঘটনা? কিন্তু ঘটনা শেষ হয়েছে না, ঘটনা শুরু হয়েছে। মাথা যখন সেট দিয়া ফেলাই দিল, ইহুদি সব বনাস আজরাইলের দ্বারা দেমে আছে, হে কাঁপতাছে তরতর করে, আল্লাহ আমারে খুব মারে। আর উমরে তো শয়তানও ডরাইতো। উমরে কে ডরাইতো? শয়তানও ডরাইছে। উমর যেই রাস্তা দিয়ে গেছে শয়তান ভুলে ওই রাস্তা দিয়ে গেছে, অথচ শয়তান কারো সাথে বাদ নাই যে যারা ধোঁকা দিছে না, সাহাবীরারও ধোঁকা দিছে, কিন্তু উমরের কাছে দাঁড়ো গেছে। শয়তানে যারা ডরায় চিন্তা করছে নি, ইহুদি কাঁপতে কাঁপতে হে ফসরা বেরিয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু কয় তুই কাঁপস কেন? হে বাটপারি করছে, এর শেষ করছে, তোর কোনো দোষ নাই, নে মাল তোর, এটা যা। ইহুদি মাল ভাইয়া কুশিয়ার কখন বালা হাম হইছে, এর বলে বিচার পছন্দ হইছে না, হন এর সাইজ করছে, এটা পছন্দ হইছে। ইহুদি মাল লয়ে বাড়ি গেছে, উমর গেছে গড়ে। যারা মারছে এর আবার আত্মীয় স্বজন ভাই বারাদার আছে না, এরা খবর পাইছে যে আমরার বাইরে উমরে মেরে গেছে। তদন্ত নিয়াতে উমর নির্দোষ একটা মানুষকে হত্যা করছে। তখন হত্যা যে করছে উমরে, নির্দোষ মানুষ, তার কোনো দোষ ছিল না, তারা হত্যা করছে। এই যারা হত্যা করছে হের ভাই বারাদার আত্মীয় স্বজন উমরের বিরুদ্ধে রাসূলের পার্লামেন্টে হত্যা মামলা করছে। দরবার কই লাগছে দেখছেন নি? খালি শুনতে থাকেন না, বিরক্ত হইতে যায়? মনোযোগ দিয়ে শুনেন। প্রথম একটু যদি সবকা চিন্তা করে তাহলে কিন্তু আউট হওয়ার সম্ভাবনা আছে। আপনারা শ্রোতারা তো খালি দাঁড়িয়ে বেড়ে ঘুরে বহুদূরে টান দিবে কোন সময়। প্রথমে যদি কেউ সবকা মারে পিছনে ইসলাম থাকবো নি, আগে তো বল বুঝতেই যে স্প্রিং বল না ভাস বল, বুঝছেন? এবারে দিতেই বল। আগে কথাগুলি ভূমিকা মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে আপনি বিস্তারিত আলোচনা চাইবেন। ভূমিকা বুঝে না দিকে অনেক শ্রোতা ওয়াজের পরে কি আলোচনা করছে এটি জানেন, এই জন্য মনোযোগ দিয়ে শুনেন। একটা বক্তার আলোচনার ভূমিকার মধ্যে ডিপেন্ড করে যে সে আলোচনাটা কোন দিকে যাইতেছে, কি আলোচনা করবে।
আমরা দেশে তো এই সিস্টেম নাই। আয়াও বাপ দাদার গিচ্চাল কাল্পনিক গল্প বইলা হতেন খান্দায় মান্দায় জায়গা হুজুরে খান্দাইছে কিতাব হইয়া খান্দাইছে রে, যেগুলা কোরআনেও নাই হাদিসও নাই, কাল্পনিক গিচ্ছা শোনায়া হতেন ফিট করায় জায়গা। ইউয়া শুনবার লাগে রাইতে বসে দিছে। সচেতন হন, আস্তে আস্তে পরিবর্তন হন। গিচ্চার কতদিন শুনবেন? যেন ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনবেন। পার্লামেন্টে মামলা করছে উমর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। কি মামলা? হত্যা মামলা। এটা বাংলাদেশের হত্যা মামলা না রে ভাই। বাংলাদেশে হত্যা মামলা করলে এটা কোনো বিষয়ই না। আর শুনুন যিনি ফাঁসি হইতে খুব কম, যদি অন্য দলের হয়তো সাথে ফাঁসি, নিজের দলের লিডারে নিয়ে এমনি তো ৬ দলের ভিত্তিমন্ত্রী হইরা আর ফাঁসির নাম নাই। এই জন্য এরা জোড়া কোন ৭ কোন কইরাও আর ফাঁসি হয়েছে না। আর নির্দোষ মানুষগুলোর দৈরা দৈরা ফাঁসি দিছে। ১৬ বছর এই রাজনীতি করে গেছে। এগুলা বললেও যাদের গায়ে জলে আর কোন কাউন্টার দিতে চায়, জায়গা দইরা বাড়াম দিবেন ইচ্ছা মতে, ইচ্ছা মতে বাড়াম দিবেন। গতকালকে এক মাহফিলে গেছি, আপনারা জামালপুর আছে, এক নেতা আমার আগে তো ওয়াজ করা শুরু করছে। এটা প্রশ্ন হইল ওয়াজ করার জন্য, কোরআন হাদিস থেকে কথা বলার জন্য দাওয়াত দিয়ে আনছে বক্তারে হবিগঞ্জ থেকে, শ্রোতা আনছে বক্তার কথা শোনার জন্য, নেতার বক্তব্য শোনার জন্য। আপনারা বলছেন তাহলে আমরা এখনো কিন্তু ওই ফেসিবাদের ভিতর থেকে বাইরে পারছি না। এক দল থেকে বাইরে আরেক দলের কবলে ভরতেছি আমরা। আচরণ দেখতেছি সেম সেম। আগের নেতারাও, স্বৈরাচারের নেতারাও মাহফিলে বসে থাকতো বক্তব্য দিবার লেগে, বক্তারা বয়া আধা ঘন্টা বক্তব্য দিত। এখন দেখতেছি এখন এই দলও দেখলাম যে বইয়া বইয়া বক্তারা তো এরা ওয়াজ নসিহত করা শুরু করে। আমি চিন্তা করলাম যে কোনটা সুরের দাঁত দিয়ে বাচ্চা দিটা হায়তারা তো করছি কালকে আমার মতো বক্তারে, কারণ আমার তো দেখতে শুরু সাইড শুরু, আমার একটু গনেও না। কিন্তু আমি যে ৬৪ জেলা ওয়াজ কইরা দেশ বিদেশ পর্যন্ত আমি ওয়াজ করছি, কিন্তু হ্যাঁ আমার না কই না বলছে ৫ মিনিট বসে আমি বক্তব্য পড়াতেছি, ১৫ মিনিট বয়ান করে। তাও বয়ান কি? মুখে নাই দাড়ি, টাকনুর নিচের কাপড়, হ্যাঁ ওয়াজ করে খবর আসরের ওয়াজ। আমার বয়াতে ধৈর্যের একটা সীমা আছে। শেষে আমি বয়ান যখন বক্তব্য শেষ হয়েছে আমি বললাম যে মাশাআল্লাহ, নেতায় যে বক্তব্য দিছে আমার আর ওয়াজ লাগেই না। আমি দোয়া করে লেতেছি, যে দোয়া শুরু করছেন ভাবলি গেছে সব সেটা তখন নেতা স্টেজই তার মরণ, এমন বেজ্জতি হয়ে গেছে, কারণ ল্যাংটা করায় ছেড়ে দেওয়া হয়েছে। মানে উচিত শিক্ষা তাদেরকে এখন থেকে না দিলে এরা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে সামনে। এটা ওই দাদার ইশারায় এখন আর দেশ চলতেছে না, এটা ডক্টর ইউনূসের ইশারায় দেশ চলতেছে। সুতরাং ওই নেতাগিরি কেন দেখায় না। আপনাদেরকেও বলবো সচেতন হন। কোন নেতার বক্তব্য শোনার জন্য আসছেন, সুজন্যমূলক ২-১ মিনিট বক্তব্য দিতে পারে, কিন্তু ওয়াজ নসিহত করার অধিকার তারা কেউ দিছে না। তুই তো ওয়াজ করবি, তোর মুখে দাঁড়িয়ে নাই, তুই নামাজ পড়ছ না, মুত্তা বানাইছ না, তোর কথা কি ভাবলে শুনতো? এগুলা কিন্তু আপনাদের মাইন্ডে রাখতে হবে। আমি শেষ এখানে আসলে না, কিন্তু পরবর্তীতে কোন নেতার বক্তব্য শোনার জন্য বসবেন না। বেশি দেরি হইলে সব ওটা শুরু করবেন, এরা বুঝতে পারে যে এর বক্তব্য শোনার জন্য এখানে কেউ আসে নাই। ইয়াদ থাকবে তো, এখান থেকে তুই শেষ। আমার বলা আমি বলছি, বাকি আমল করা আপনার দায়িত্ব। সম্মানিত সুধী, পার্লামেন্টে বিচার দিছে। কোন পার্লামেন্টে? রাসূলের পার্লামেন্টে। কি মামলা? হত্যা মামলা। আর ইসলামিক আইন অনুযায়ী হত্যা মামলার বিচার হলো হত্যার বদলা হত্যা। বলুন, হত্যার বদলা হত্যার বদলা হত্যা। এখন উমরের বিরুদ্ধে দিছে হত্যা মামলা, উমরের রায় কি হবে? তার ফাঁসি দিতে হবে, হত্যা করতে হবে। এমন প্রশ্ন হইল, সাধারণ ব্যক্তির নামে কি মামলা হয়েছে? সুবহানাল্লাহ, উমর তো সাধারণ ব্যক্তি না, দিছে মামলা। উমরের বিরুদ্ধে যখন মামলা দিছে, রাসূল আশ্চর্য হয়ে গেছে যে একটা নির্দোষ মানুষকে উমর হত্যা করলো, আর বিচারের রায় দিবে এখন রাসূল নিজে। রাসূলের কসম দিয়া গাম বাহির হয়ে গেছে। কেন বাড়িছে? উমরকে বাঁচাইবার লেগে না। রাসূলের চিন্তা হইলো, উমর তো ইসলাম গ্রহণ করছে, আমি আল্লাহর কাছে উমরের ছায়া আনছিলাম। বলুন, উমর এমনি এমনি ইসলাম গ্রহণ করছে না, আল্লাহ রাসূল দোয়া করে আনছে। দোয়া কইরা উমররে ইসলাম গ্রহণ করাইছে। এখন উমর যে এত বড় দরবার লাগাইলো, এখন ইজ্জত যায়নি? এত বড় একজন সাহাবী নির্দোষ মানুষকে হত্যা করছে, এই চিন্তায় রাসূল মানে কসম দিয়া গাম বাহির হয়ে গেছে। যেই উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে, সুবহান। উমরকে বলা হয় মেজাজে ওহী।
উমর যা চায় আল্লাহ তা পাঠায়। সুবহানাল্লাহ। সাধারণ কোন ব্যক্তি উমর নয়। উমরের মেজাজ অনুযায়ী বহু আয়াত নাযিল হয়েছে, বহু আয়াত। কিন্তু যেই লোকটা মারছে সবাই জানে নির্দোষ মানুষকে মারছে। বলুন একে আসলে নির্দোষ ছিল? সে নিজের দাবি করতো কি মুসলমান? তুই দাবি করলি, রাসূলের বিচার তুই পছন্দ করিস না। এই খাসলত কি খালি তার মধ্যে না, আমাদের দেশও আছে। এই দ্বারার মুসলমান ফ্যান্ডেলের ভিতরে আছে, এই দ্বারার মুসলমান ফ্যান্ডেলের বাহিরেও আছে। দেখবেন নিজেরে কয় আমি মুসলমান, কিন্তু এর ফাঁক থেকে মাথা পর্যন্ত তাকাইলে বোঝা যায় না যে আসলে কি মুসলমান নেই। এবং নবীর সুন্নত অনুযায়ী তার চলতে ভালো লাগে না, আল্লাহর হুকুম পালন করতে তার ভালো লাগে না। এই দ্বারার মুসলমান আছে না নাই? রাসূলের যুগে অনেক মুনাফিক ছিল। রাসূলের সামনে তারা পাগড়ি লাগায় বসতো, বড় পাগড়ি, মোটা দাড়ি, লেবাস ভালো, রাসূলের পাশে বসত। এমনও করতো কি রাসূল বক্তব্য দিবার আগে হে দাঁড়ায় হইতো, এই লোক সকল তোমরা সবাই বসো, আল্লাহর রাসূল পয়গম্বর উনি বক্তব্য দিবেন। খুব সুন্দর উপস্থাপন করতো। কিন্তু এখান থেকে গিয়ে হইতো যে রাসূলকে কিভাবে মারা যায়, কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, এই ষড়যন্ত্র করতো। এদের মধ্যে সবচেয়ে বড় যে মুনাফিক ছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কিন্তু নবীর সামনে বসতো, নবীর পিছনে নামাজ পড়তো। কথা কি বুঝতেছে? দেখলে বোঝা যেত বহুত বড় আল্লাহওয়ালা, জান্নাতকে হারিয়ে নিয়েছে, কিন্তু এর ভিতরে হুদ্দা শয়তানি ছিল। এই শয়তানের ব্যাপারে আল্লাহ লিস্টি পাঠাইছে জান্নাত থেকে, ও জিবরাইলে দিয়া। লিস্টির প্রথম নাম্বারে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নাম লেখা, যে হে মুনাফিকের সর্দার। রাসূল সব বনা যত বড় ভাগরিয়ার দাঁড়িয়ে আমার দ্বারা নামাজ পড়ে বইয়া হে বুঝি খাম পড়ে। তিন লোক একদিন মারা গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে। তার একজন ছেলে ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল নবীর ঘনিষ্ঠ সাহাবী, মহব্বতের সাহাবী। দৌড়ায় আইছে রাসূলের কাছে, আয়া হুজুর ঘটনা ঘটছে। কি ঘটছে? আমার আব্বা মারা গেছে। আয়া কান্না শুরু করছে রাসূলের সামনে। রাসূল ভাই তোমার আব্বা মারা গেছে, আমি কি করতাম? হুজুর আমার বাপ যে বেশি ভালো আছেন এটা আমি জানি। আমার আব্বারে দেখতে বোঝা যায় তো জান্নাতে নেমেছে, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি আছে এটা আমিও জানি। কিন্তু আমার তো বাপ হিসাবে আমার মায়া লাগে। আমি জানি আমার বাপের অবস্থা ভালো হবে না। আপনি নবীর কলিজায় আঘাত দিছে, অসংখ্য সাহাবীদের কলিজায় আঘাত দিছে, কিন্তু যেটাই হোক আমার বাবা, আমার কষ্ট লাগছে। রাসূল কয় আমি কি করতাম? আপনি আলে জানাজাটা পড়াই দিবেন, আমার দিলে সাক্ষী দেয়, আপনার জানাজা পড়ে দিলে আব্বার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় ঠিক আছে, আমি জানাজা পড়াই দিলে যদি আল্লাহ মাফ করে দেয় অসুবিধা কি? সুবহানাল্লাহ। নবীর ভিতরে কত মায়া থাকে। এজন্য আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুকে আমি রহমত স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ। নবীর ভিতরে কোনো ধরনের কোনো হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না। এত শত্রুতা আমি করলো, তারপর নবী বলে ঠিক আছে জানাজা পড়ায় দিব। যেই কইছে জানাজা পড়ায় দিব, আব্দুল্লাহ প্রচুর চালু, একটা সেকেন্ডও দেরি করছে না, এক সেকেন্ডও নবীর সামনে দাঁড়াইছে না। নবী বলছে আমি জানাজা পড়ায় দিব। একটা দরমাইরা মদিনার অলিতে গলিতে গিয়া প্রচার করতে লাগলো, তোমরা কারা গো? আমার বাবার জানাজা কিন্তু রাহমাতাল লিল আলামিন পড়াবে। গোটা মদিনার অলিতে গলিতে যখন প্রচার হয়ে গেল নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে, মদিনার মানুষও আশ্চর্য হয়ে গেছে। এত বড় মুনাফিকের জানাজা নবী কেমনে রে জানাজা পড়াবে? সমস্ত সাহাবীদের কানে কানে খবর পৌঁছে গেছে। এদের মধ্যে 1000 মুনাফিক, তাদের কানেও পৌঁছে। মুনাফিকরাও আশ্চর্য হয়ে গেল, যেই লোকটা আমাদের লিডার ছিল, যার নেতৃত্বে ইসলামের ক্ষতি করলাম, যার নেতৃত্বে মুহাম্মদের বিরোধিতা করলাম, সেই লিডার মারা গেল। আর জানাজা পড়াবে বিশ্বনবী, জানাজা দেখা দরকার। তারাও গেছে জানাজার মাঠে, জানাজা পড়ার লাগে না দেখার লাগে? জানাজা দেখার জন্য তারাও গেল। সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত নিল নবী যেহেতু জানাজা পড়াবে তাই আমাদের যাওয়াই লাগবে।
সমস্ত সাহাবীরা আনাগোনা শুরু হয়ে গেল জানাজার মাঠে, প্রচুর সাহাবীদের উপস্থিতি। অন্যদিকে হযরত উমর খানে গেছে যে মুনাফিকের জানাজা নবী পড়াইবে। উমরের মেজাজ গরম হয়ে গেছে, সাথে সাথে উমর দৌড়াই গিয়া গেছে কোথায়? জানাজার মাঠে। উমরের টার্গেট হলো না, এত বড় মুনাফিকের জানাজা আমার নবী পড়াইতে পারে না। খুব রাগ নিয়ে গেছে যে না, সম্ভব না। নবীর কাছে গিয়া নবীরে নিষেধ করবে এই সিদ্ধান্তে নবীর কাছে গেছে, গিয়া আবার থেমে গেছে। তাই না, চিন্তা পড়ে গেল, আমি যদি নবীরে বলি জানাজা পড়াইয়েন না, তাহলে আমি উমরের পক্ষ থেকে নবীরে আদেশ করা হয়। আমি উমর তো নবীরে আদেশ করতে পারি না, জানাজা নিষেধ করলে আল্লাহ করবে, আমার তো অধিকার নাই। নবীরে আমার নিষেধ করার কোনো ক্ষমতা আমি উমরের নাই। তবে উমরের সহ্য হচ্ছে না, টাটকা একটা মুনাফিকের জানাজা আমার নবী পড়াবে, কেমনে রে আমি এটা বরদাস্ত করি। এখন নবীরে নিষেধ করবে, উমর এটাও পারতেছে না, উমর সহ্য করতে পারতেছে না। গোটা জানাজার মাঠে লোকে লোকারণ্য হয়ে গেছে। হযরত উমর পেরেশানির মধ্যে পড়ে গেছে, আসমানের দিকে তাকায় আর বলে, মালিক, এই লোকটা আমার নবীর বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব লাগাইছে, তার কারণে বহু সাহাবী শাহাদাত বরণ করছে। আল্লাহ এমন একটা ব্যক্তির জানাজা আপনার বন্ধু পড়াবে, কেন গো আমি উমর বরদাস্ত করতে পারি না। হঠাৎ করে উমরের মাথায় একটা আয়াত স্মরণ হয়েছে। ডাইরেক্ট তো নিষেধ করা যায় না রে, কিন্তু একটা আয়াত স্মরণ হয়ে গেছে। এখন উমর ওই আয়াতটা জুড়ে 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 নবীর সামনে পড়তেছে। ডাইনে যায় পড়ে, বামে যায় পড়ে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ডাইনে যায় হযরত ওমর বারবার নবীর চতুর্দিকে ঘুরে ঘুরে আর আয়াত পড়তেছিল, জোরে জোরে পড়তেছে, নবী শুনতেছে। হঠাৎ করে নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। বারবার যখন আয়াত পড়তেছিল, ওমর তো ডাইরেক্ট নিষেধ করতে পারে না, পয়গম্বর আপনি জানাজা পড়ায়েন না, কিন্তু আয়াতটা জোরে জোরে পড়তেছে। আল্লাহর পয়গম্বর আয়াত জুড়ে জুড়ে পড়ার কারণে নবী বুঝতে পারছে উমর আমারে কি বুঝাইতে চায়। একটা সময় নবী বলেন, উমর রে, কি বুঝাইতে চাও? এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে? এই আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ নবী বলেন, উমর রে, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে মুনাফিকের জন্য যদি আমি ৭০ বার দোয়া করি, আমার আল্লাহ আমি নবীর দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না। কথা কি বুঝতেছেন? উমরের কথা বল, পয়গম্বর আপনি তো বুঝছেন আমি কেন আয়াত পড়তেছি, যেখানে আল্লাহ আয়াত দিয়া নিষেধ করছে মুনাফিকের জন্য ৭০ বার দোয়া করলেও আপনি নবীর দোয়াও আল্লাহর কাছে কবুল হবে না, সেখানে আপনি কেমনে গো দাঁড়াইয়া মুনাফিকের জানাজা পড়াইতেছেন? আল্লাহ নবী বলেন, ওমর এই আয়াতের মধ্যে কোথাও তো নামাজের কথা নিষেধ নেই। সুবহানাল্লাহ। ওমর নবীর আয়াত শুনাইতেছে যেন নবী না জানাজা নামাজ বন্ধ করে দেয়। আর পয়গম্বর বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ নিষেধ করছে ৭০ বার দোয়া করলেও দোয়া কবুল হবে না, কিন্তু আয়াতের ভিতরে জানাজার নামাজ নিষেধ একবারও আল্লাহ বলে নাই। হযরত ওমর আসমানের দিকে তাকায় বলেন, মালিক, আমার যতটুকু ক্ষমতা ছিল আমি আপনার পয়গম্বরকে বারবার বারবার আয়াতটা শোনায়া দিলাম, কিন্তু আপনার পয়গম্বর বলেন এই আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ নাই। বাস্তবতা হলো আসলেই তো সত্য, এই আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ নাই, কিন্তু ওমরের ব্যথা হলো আমি চাই না এই মুনাফিকের জানাজা আমার নবী পড়া।
এটা আমি বরদাস্ত করতে পারি না। তাই তো ওমর আসমানের দিকে তাকায় বলে, মালিক নামাজটা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। বারবার আসমানের দিকে তাকায় ওমর বলে, মালিক নামাজটা বন্ধ করে দেন, নামাজটা বন্ধ করে দেন। ওমর আসমানের দিকে তাকাইয়া বারবার আল্লাহর দিকে বলে, মালিক এত বড় দুশমনের জানাজা নবী পড়াবে, আমি এটা কোনোভাবে বরদাস্ত করতে পারি না। আল্লাহ জানাজার নামাজ বন্ধ করে দেন। কিন্তু আয়াত নাজিল হয় না। ওমরও চতুর্দিকে তাকাইতেছে আর ওই আয়াত বারবারই পড়তেছে। নবী যেন বারবার পড়ার কারণে জানাজা বন্ধ করে দেয়। এর পড়ো নবী জানাজা বন্ধ করে না। হঠাৎ করে নবী গিয়া জানাজার মাঠে দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া পয়গম্বর দাঁড়াইয়া বলতেছে, কাতার সোজা করো। ওমর বারবার আসমানের দিকে তাকায়, মনে করছে এই তো জিবরাইল আসতেছে, নামাজ বন্ধ করে দিবে। কিন্তু নবী কাতারও সোজা করাইল। ইমামতির মুসল্লায় নবী গিয়া দাঁড়ায়ও গেল। দাঁড়াইয়া পয়গম্বর জানাজার নামাজ অলরেডি শুরু করে দিছে। নামাজ শুরু করে দিল, এমনকি নামাজ কমপ্লিট করে দিল। নামাজ তো হয়ে গেল। মুনাফিকের জানাজা হাজার হাজার সাহাবীদের উপস্থিতিতে নবী জানাজা কমপ্লিট করে দিছে। উমরের মনটা বড় খারাপ, মনের মধ্যে অনেক কষ্ট। সবাই উমরের দিকে তাকায় ছিল যে পয়গম্বরের সামনে দাঁড়াইয়া উমর কিছু বলতে পারবে, এছাড়া কোনো সাহাবীর সাহস নেই আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কথা বল। যেই জায়গায় উমর কিছু বলতে পারে নাই, সব সাহাবীদেরও কোনো বক্তব্য নাই, কিন্তু উমরের মনটা বড় খারাপ। কতক্ষণ পরে পরে আসমানের দিকে তাকায়। আল্লাহর পয়গম্বর জানাজার নামাজ শেষ করে দিল। এখানেই তো শেষ না। হঠাৎ করে সাহাবীরা তাকায়া দেখে পয়গম্বরের মুখের দিকে একটু তুতু লামাইছে। লামাইয়া মুনাফিকের মুখের মধ্যে নবীর তুতু লাগায়া দিছে। সুবহানাল্লাহ বলবে। আমার নবীর কত মায়া রে, দুশমনের মুখে নবীর তুতু লাগায়া দিছে। সাহাবীরা সহ্য হয়ে গেছে ঘটনা। নবী জানাজা পড়াইলই বালা, কিন্তু এখন তার মুখে কেন নবীর এত পবিত্র তুতু তার মুখে লাগাইছে। এখানে নবী সাহাবীরা সহ্য হইল, কিন্তু এর থেকে বড় আশ্চর্যজনক ঘটনা নবী ঘটায়া দিছে। নবীজি হঠাৎ করে মুনাফিকের লাশের সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া নবীর শরীরের একটা জুব্বা খুলে, চাদরটা খুলে মুনাফিকরে কাপন স্বরূপ নবীর চাদর পরায়া দিছে। সুবহানাল্লাহ। এই চিত্রটা দেখার পরে উপস্থিত সাহাবীরা চিৎকার দেয়ার কান্দে বলে, হায় রে, নবীর জুব্বার কত দাম, নবীর জুব্বার কত দাম। সাহাবাই কেরামরা কান্নার রুল ফলায়া দিছে গো। চিৎকার দিয়া বল, হায় রে, নবীর সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। সাহাবীরা কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, নবীর সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না। নবীর একটা টাটকা দুশমন নবীর জুব্বা পাইল, নবীর জুব্বা পাইল। সাহাবীরা কান্নার রুল ফলায়া দিল। যুবক ভাইরা, নবীর জুব্বা সাধারণ জিনিস না। নবীর জুব্বার দাম আছে না? কথা হয় না? আপনার আর কি ঘুমে ধরছে? আওয়াজ দিতে হবে, নবীর জুব্বা আমার জুব্বা আর বুজুর্গর জুব্বা এক না। নবীর জুব্বার বড় দাম। নবীর জুব্বা সাহাবী হইয়াও কেউ পাইল না, কিন্তু মুনাফিকের কাপনের উপরে নবীর জুব্বা। সাহাবীরা কান্না শুরু করে দিছে, হায় রে, আমার নবীর জুব্বার কত দাম। পাইলো তো পাইলো, একটা মুনাফিকে পাইলো। কান্না যখন শুরু করে দিল, আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে শুনো, অস্থির হইও না। আমি তারে জুব্বা কেন দিলাম, মনোযোগ দিয়া শোনো। প্রথম তার মুখে তুতু দিলাম, যেন আমি নবীর তুতুর বরকতে তারে আমার আল্লাহ মাফ করে দেয়। তারপরে পয়গম্বর বলে শুনো, আমি তারে কেন জুব্বা দিলাম।
বদরের যুদ্ধে যখন সাহাবীরা শাহাদাত বরণ করছে, এর মধ্যে আমার চাচাও মারা গেছে। আমি আমার সাহাবীদেরকে দাফন করার জন্য কাপন পড়াইতে গিয়া কাপন নাই। সাহাবীদের শরীরের জুব্বা খুলে খুলে এক একজন মুর্দাকে কাপন পড়ায়া দিতেছে, এছাড়া কোনো কাপড় নাই। অনেক সাহাবীদের শরীর থেকে জুব্বা খুলে খুলে এক একজন শাহাদাত বরণকারীদেরকে কাপন পড়ায়া দেয়। সবার কাপন পরানো শেষ। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিল মোটা স্বাস্থ্যবান। যুবক ভাইয়েরা, মোটা লম্বা হওয়ার কারণে যার তার জুব্বা নবীর চাচার শরীরে লাগে না। কোন সাহাবীর কাপড় ওনার চাচার শরীরে লাগে না। এখন কি করবে? কাপন তো নাই। নবীর পাশেই দাঁড়ায় ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক, যে মারা গেছে, হে দাঁড়ায় ছিল। নবী বলেন, তখন আমি তাকায়া দেখি আমার চাচা যেমন লম্বা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল লম্বা। আমার চাচা যেমন মোটা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মোটা। আমি যখন তার দিকে তাকাইলাম, সে বুঝতে পারছে আমার শরীর মাপ দিয়ালে চুজরে। এখন সে শরমে হোক লজ্জায় হোক নিজের জুব্বাটা খুলে নবীর চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা শুন, আমি নবী ঋণ থেকে মুক্ত হইলাম। সে আমার চাচারে কাপন পড়ায়া দিছিল, আমি তার কাছে ঋণী ছিলাম, ঋণী। তাই আজকে আমার শরীরের জুব্বাটা খুলে তারে কাপন স্বরূপ আমি পড়াইয়া ঋণ থেকে মুক্ত হইলাম। এই দৃশ্যটা যেমন সাহাবায়ে কেরামরা দেখছে, এমন 1000 মুনাফিকরাও দেখছে। কারণ মুনাফিকরা জানাজার মাঠে আসছিল জানাজা পড়ার জন্য না দেখার জন্য। 1000 মুনাফিক জানাজা দেখার জন্য আসছে রে। তারাও কিন্তু এই দৃশ্যটা দেখছে, দেখা তাদের চোখ দিয়া পানি ছেড়ে দিছে। আর বলতে লাগলো, হায় রে জীবনটা বর, যে নেতার বক্তব্য শুইনা আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিছি, যে লোকটার বক্তব্য শুইনা ইসলামের 12টা বাজাইছি, জীবনটা বর এত বিরোধিতা যার করলাম, সেই লোকটা দুশ্মনের প্রতি এত মায়া, নিজের তুথু আমার নেতার মুখে লাগাইছে, নিজের জুব্বা নেতারে পড়ায়া দিল। অথচ এই লোকটা এই লোকের কত না ক্ষতি করলো। আমরা জীবনভর কার বিরোধিতা করলাম? নিজে নিজে তারা অনুতপ্ত, নিজের চোখের পানি তারা নিজেরাই ফালায়। আর 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল, কি করলাম, কার বিরোধিতা করলাম? আজকে যার বিরোধিতা করছি সেই নেতারে নিজের জুব্বা পড়ায়া দেয়। নবীর আখলাক আর চরিত্র দেখা পাগল 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 হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী আর আপনার নবীর চরিত্রটা ছিল আজিম চরিত্র। সুবহানাল্লাহ। বলুন কি চরিত্র? আজিম চরিত্র ছিল, যার চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনে দিছে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আজিম চরিত্র দিছি, আজিম চরিত্র, যার চরিত্রে তিন পরিমাণ কোন স্পট নাই। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। 1000 মুনাফিক নবীর চরিত্র দেখা পাগল হয়ে গেছে। আর বলতেছে, কার বিরোধিতা করলাম? চোখের পানিগুলো ছেড়ে দিয়া পয়গম্বরের কাছে গিয়া দাঁড়াইছে 1000 মুনাফিক। পয়গম্বরের সামনে দাঁড়ায়া বলে, নবী গো, তাকাইয়া তাকাইয়া শুধু দৃশ্যগুলা দেখছিলাম। দুশ্মনের প্রতি যদি আপনার এত মায়া হয়, দুশ্মনের প্রতি যদি আপনার এত মহব্বত হয়, তাহলে আপনার বন্ধুর প্রতি আপনার কত মায়া মহব্বত। যেই নেতারে আপনার কাপড় পরাইয়া দিলেন, যেই নেতারে তুথু লাগাইয়া দিলেন, সেই নেতার ওয়ার্ডারে আপনি নবীর বিরোধিতা করছি আমরা। এই নেতার ওয়ার্ডারে ইসলামের 12টা বাজাইছি।
আপনার অনেক সাহাবী আমাদের কারণে বিপদগ্রস্ত হয়েছে, আজকে সেই নেতারে জুব্বা পড়ায়া দিলেন, সেই নেতারে তুথু লাগায়া দিলেন। বুঝতে পারি নাই আপনার আখলাক দেখে আমরা পাগল হয়ে গেছি, আর একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 মুনাফিক গুলি কালেমা পড়ে ঈমান আনছে রে, 1000 মুনাফিক কালেমা পড়ে ঈমান আনছে। বলুন মারা গেছে কয়টা? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আওয়াজ না দিলে আমিও আওয়াজ বন্ধ করে দেব। এটা আপনার আর বক্তা না। আমার বাড়ি সিলেট, আপনার বাড়ি হলো জামালপুর, শেরপুর। দুই দেশের মানুষ কি একরকম? তাহলে আমাদের তবিয়ত একরকম, আপনাদের আরেক রকম। আমাদের সিস্টেম হলো শ্রোতা কথা বলতে, নীরবতা পালন করলে কথা বলার আগ্রহ নষ্ট হয়। আর এত নীরবতা পালন করলে আমি বুঝুন যে আমার প্রতি বিরক্ত হইতেছেন। আমার আওয়াজ আস্তে আস্তে কমতে কমতে বয়ান ছেড়ে দিতে হবে। যেখানে শ্রোতা নীরবতা, এখানে হয়তো না, আওয়াজ দিতেই হবে। হ্যাঁ বলুন মরছে কয়টা? হ্যাঁ আওয়াজ দিতে হবে। আপনারা আওয়াজ দিলে আমার আওয়াজ বাড়ি। মরছে কয়টা? কালেমা পড়ছে কয়টা? 1000 কালেমা পড়লো, মরলো 1 মুনাফিক, কালেমা পড়লো 1000 মুনাফিক। সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে আনন্দ, আনন্দ এই কারণে মরছে একটা, কালেমা পড়ছে 1000। সবার ভিতরে আনন্দ, উমরের ভিতরে এখন আনন্দ আসে নাই। কথা ইয়াদ রাখেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর দৃশ্য দেখে সবাই হাসি দিতেছে যে না মাশাআল্লাহ, এক মুনাফিক মরছে কিন্তু 1000 কালেমা পড়ে ঈমান আনছে। সবাই আনন্দিত হইলেও খলিফাতুল মুসলিমিন হযরত উমর মনের মধ্যে বড় ব্যথা, মনে বড় কষ্ট। ওনার কষ্ট হলো 1000 মুনাফিক দাঁড়াইয়া নবীরে জানাইলো শের নেতৃত্বে নবীর বিরোধিতা করছে। 1000 মুনাফিক নবীরে জানাইলো তার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইছে, সাহাবীরা শাহাদাত বরণ করছে। এত কিছু জানার পরেও নবী কেমনে রে জানাজা পড়াইলো? খলিফাতুল মুসলিমিন হযরত উমরের ভিতরে কোনো শান্তি নাই। আল্লাহ কেন জানাজা বন্ধ করলো না, এই নিয়েও হযরত উমর চিন্তায় আছে। জানাজা কেন বন্ধ করলো না? হযরত উমর এক জায়গায় চুপ করে বসে আছে, মনের দুঃখ লইয়া হযরত উমর নিজেই বসে রইছে। জানাজা শেষ, যার যার সবাই যাওয়া শুরু করছে। হঠাৎ করে হযরত উমর তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর ওই মুনাফিকের লাশের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কবরের দিকে যাইতেছে। এই দৃশ্য দেখে হযরত উমর একটা লাফ দিয়া দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া আবার উমর বলে, মালিক, এতক্ষণ না হয় আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা ছিল মুনাফিকের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। এই আয়াত তো আপনি নাজিলই করছেন। জানাজা না হয় নিষেধ নাই, কিন্তু দোয়া যে নিষেধ এই ব্যাপারে তো স্পষ্ট দলিল কোরআনের আয়াত। আপনার বন্ধু যে জানাজা শেষ কবরের সামনে যাইতেছে, নির্ঘাত আপনার বন্ধু মুনাফিকের জন্য দোয়া করবে, তো দোয়া না আপনি নিষেধ করলেন। উমরের কথা বলো, দোয়া তো নিষেধ, আয়াত আছে, দলিল আছে, তাহলে এখন আল্লাহর নবী কেমনে মুনাফিকের কবরের সামনে যায়? মুনাফিকের কবরে যাওয়া মানে হলো মুনাফিকের জন্য নবী দোয়া করবে। কথা এখন ঠিক? উমর বলছে মহামুসিবত, কোন এটা তো হওয়ার কথা না, এরকমটা তো হওয়ার কথা না। নবী কেমনে রে কবরের সামনে এখন যায়? উমর খালি নবীর দিকে তাকায় যে কি করে দেখে। এতক্ষণ বসা ছিল, হযরত উমর দাঁড়াইছে কবরের কাছাকাছি, উমর দূর থেকে দৃশ্য দেখতেছে। আসমানের দিকে তাকায় বলে, মালিক, বরদাস্ত করতে পারি না, যেই মুনাফিক আমার নবীর এত ক্ষতি করলো, আমি বরদাস্ত করতে পারি না। আপনার বন্ধু নামাজ পড়ায়া দিল, এখন আপনার বন্ধু মুনাফিকের জন্য দোয়া করার জন্য কবরের সামনে যায়,
আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিয়েছে 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাকুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত তো নাজিল হয়েছে মুনাফিকের দোয়া নিয়া। দোয়া করলেও কবুল করবেন না, কিন্তু আপনার পয়গম্বর কেমনে গো মুনাফিকের কবরের সামনে গিয়া দাঁড়াইছে। হযরত ওমর তাকায়া দেখে তারে মাটি দেওয়া শেষ। এবার মাটি দেওয়ার শেষে কি করে? দোয়া করে। কথা হয় না? কি করে? দোয়া করে। পয়গম্বর দোয়া করবে ওমর আসমানের দিকে তাকায়, বারবার আসমানের দিকে তাকায়। ওমর পেরেশানিতে পড়ে গেছে। আয়াত নাজিল করলো আল্লাহ। নবীজি এখন কবরের সামনে অস্থির হয়ে গেছে। পয়গম্বর দুইটা হাত উত্তোলন করবে, এমনি দেখে জিবরাইল সামনে দাঁড়ানো। জিবরাইল সামনে দাঁড়ায় গেছে। ওমর ভয় ঘটনা ঘটছে। জিবরাইল যেহেতু আসছে, নির্ঘাত কোন সংবাদ আসছে। এবার জিবরাইল কো পয়গম্বর হাত লামা, দোয়া করবেন। পড়ে আগে শুনুন আল্লাহ কি বলে। আপনার উমরের সিদ্ধান্তটা মালিকের কাছে বড় পছন্দ। চিৎকার দিয়া কোন সুবহান। এ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। উমর সাধারণ কোন সাহাবী নয় গো, উমর কোন সাধারণ সাহাবী না। উমরের মেজাজ হলো ওহীর মেজাজ। উমর যা চায় আল্লাহ তা পাঠায়। আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল বলে, হাবিব দোয়া করবেন পড়ে আগে শুনেন আল্লাহ কি বলে। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। এমনি আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এই যুবক ভাইরা, এই আয়াত কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল বলে, নবী গো ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে পরবর্তীতে ভবিষ্যতে আর কোনদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, এই যে আয়াত কারিমা নাজিল হয়ে গেল, উমর যা চাইছিল আল্লাহ সেই আয়াতই পাঠাইছে। এখানেই শেষ না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। শুধু নামাজের কথাই নিষেধ করে নাই। আল্লাহ বলেন কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি কোনদিন দোয়া করবেন না। আমার উত্তর দেন, উমর যা চাইছিল আল্লাহ কি তা পাঠাইছে? তাহলে ওমর কি কোন সাধারণ সাহাবী না? ওমরের মেজাজ হলো ওহীর মেজাজ। ওমরকে বলা হয় মেজাজে ওহী। ওমর যা চায় এরকম 21টা আয়াত, একটা দুইটা নয়, 21টা আয়াত ওমরের মেজাজ মর্জি মতো আল্লাহ নাজিল করছে। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমরকে বলা হয়, যদি নবীর পরে কোন নবী থাকতো, নবী যদি খাতামান নবিয়্যিন না হতো, নবী যদি শেষ নবী না হইতো, নবীর পরে যদি কোন নবী আসতো রে, উমর রে আল্লাহ নবী বানায়া দিত। জোরে কোন সুবহানাল্লাহ। উমর সাধারণ কোন সাহাবী নয়, উমর কোন সাধারণ সাহাবী না। আয়াত তো নাজিল হয়ে গেল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইমে পরবর্তীতে আর কোনদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। এমন কি কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী মুনাফিকের জন্য দোয়া করবেন না। নাজিল হইছে নি উমরের ব্যাপারে। উমর যা চাইছিল, কথা হয় না? এজন্য যার নাম মনে হলে বড়ে যায় মন, যার নাম মনে হলে বড়ে যায় মন, খোলাফায়ে রাশেদার উমরে ফারুক। উমর এমন একজন ব্যক্তি ছিল, শয়তান তারে ডরাইতো। শয়তান রাস্তা দিয়ে যদি উমরকে জারি রাস্তা দিত। উমর এমন ছিল, উমরের ইসলাম গ্রহণের পরেই নামাজ প্রকাশ্যে শুরু হয়েছে। সুবহানাল্লাহ।
আগে মানুষ লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো। উমর কয় হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। নামাজ হলো আল্লাহর হুকুম, আপনি নবীর উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনলাম, পরকালের উপরে ঈমান আনলাম, সব যাই না আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এখন আল্লাহর হুকুম পালন করবো, এটা যদি লুকাইয়া লুকিয়ে লুকিয়ে তো আমি ইবাদত করতে পারবো না। হযরত ওমর হুজুর আমার একটা বক্তব্য দিতে দেন। আল্লাহ নবী হয় কোন দরবার লাগায়, ঠিক আছে বক্তব্য সুযোগ দিলাম। হযরত ওমর তরবারি নিছে একটা লইয়া উঁচা একটা জায়গা দাঁড়াইছে, দাঁড়ায় হয়ে মক্কার মানুষেরা, মক্কার মানুষেরা শুন, ভালো করে শুন, ভালো করে শুন, আজকের থেকে আমি উমর ঘোষণা দিলাম আল্লাহর হুকুম নামাজ প্রকাশ্য হবে। যদি কেউ বাধা দিতে আসবি তোদের স্ত্রীদেরকে বিধবা করবি, না হয় তোদের সন্তানকে এতিম বানাবি। আমি উমর বলতেছি। আবু জাহিল মনে করছে অন্য কোনো বক্তব্য দেয়, ঘর থেকে বাড়িছে খুব ফাঁক মূল্যয়া বাইরে হয় কেন রে, বাইরে গেছে উমর, যে উমরের এসে তোর মেরে ঘরে গেছে কেউ সব বনাস আজরাইল খারাপ। সেদিন থেকে নামাজ কিন্তু প্রকাশ্যে শুরু হয়ে গেল, নামাজ প্রকাশ্যে শুরু হয়ে গেছে। তাহলে উমরের অবদান আছে না নাই? উমরের অবদান ইসলামে বহু আছে রে। উমরের মেজাজ মতো হি আসত, সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা করছে। বলুন সাধারণ কোন সাহাবীর বিরুদ্ধে করছে? অথচ গোটা মিডিয়ার জগৎ প্রচার হয়ে গেছে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। মদিনার অলিতে গলিতে নারী পুরুষ সবার কাছে জানা হয়ে গেছে, হায় রে উমর কেমনে রে একটা নির্দোষ মুসলমানকে মারল। সারা দেশ প্রচার হয়ে গেছে, উমরের বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়ে গেছে। এখন রায় শোনানো হবে, বিচার তো করবে রাসূল। সবার ভিতরে একটা কৌতূহল, হায় রে উমর রে বুঝি এখন ফাঁসি দেওয়া হবে। মদিনার অনেক সাহাবীর আশ্চর্য হয়ে গেছে, উমর তো এমন করতে পারে না, উমর একটা নির্দোষ মানুষকে মারতে পারে না। কিন্তু কি হবে, সমস্ত ডকুমেন্টস, সমস্ত সাক্ষী সব কিছু উমরের বিরুদ্ধে যায়। কারণ বাহ্যিক চৌকে দেখা যায় লোকটা আসলেই নির্দোষ। কেমনে নির্দোষ? তার নিজের ভাই বেরাদার যারা ছিল নবীর কাছে আগে প্রশ্ন করছে, হুজুর একজন মানুষের বিচার যদি পছন্দ না হয়, এই বিচার কি আরেক জায়গায় লইয়া যেতে পারবে না? ইসলামী কোনো বাধা দিছে? না, তার পছন্দ না হলে আরেক জায়গায় যাইব বিচার লইয়া, এটা ইসলামী কোনো দূষণ না, এটা দূষণীয় না। তার বিচার পছন্দ হয়েছে না, সে আরেক জায়গায় যাইব, এটা তো সে অপরাধ করে না। এখান থেকে আমার ভাই করছে, আমি বিচার করছো, আমার ভাই পছন্দ হয়েছে না, গেছে উমরের কাছে বিচার লইয়া, এলে কি উমরে হত্যা করতে পারে? আসলে কথা তো সত্য, এটা তো কোনো অপরাধ না। কিন্তু উমর হত্যা করছে। এবার পার্লামেন্টে দাঁড়াইছে উমর, আসামির কাঠগড়ায় দাঁড়াইছে বিচারক নবী। সুবহানাল্লাহ, কি এমন একটা করুণ দৃশ্য! নবী বিচারকের আসনে বসা, উমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইছে। বিচারের রায় হয়ে যাবে, নবী রায় দিবে। ঠিক এই মুহূর্তে আমার তেলাওয়াতকৃত সূরা